তাকে ধরে ফেলি। ভাই, তুই গান গাইবি না? না ভাই, বাবা মা দুজনেই শিকারে গেছে, আমার খুবই ভয় করছে, তাই গান গাইছি না। তাহলে কি চুপ করে বসে থাকবি? এসো বাছারা, তোমরা এখন থেকে গান গাইবে আমার পেটের মধ্যে। না বাবা, তোমরা কোথায় গেলে? এই শিয়াল আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের মেরে ফেলবে। ছানাগুলি খুবই ছোট ছিল এবং তারা পালাতে পারেনি। শিয়াল তাদের দুজনকে জলে চেপে ধরে এবং গিলে ফেলে। আহ আহ, টুনির বাচ্চা দুটি কি সুস্বাদু, আবার যদি পাই কপাত করে গিলে খাই। যাই হোক, টুনাটুনি আসতে এখন অনেক দেরি আছে, আমি এই গাছের আড়ালে শুয়ে একটু ঘুমিয়ে নি। সারাদিন পরে পেটে কিছু পড়েছে, একটু ঘুম না দিলে হয়? বেশ কিছুক্ষণ পরে টুনাটুনি খাবার নিয়ে ফিরে এলো আর দেখলো তাদের বাচ্চারা বাসায় নেই। হায় হায়, আমার ছানারা কোথায়? কোথায় গেল ছানারা? ছানারা, চিট্টু, পেট্টু। তারা গাছের চারপাশে খোঁজাখুঁজি করে, তাদের বাচ্চাদের জন্য চিৎকার করে ডাকছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তারা তো উঠতে পারে না, কোথায় যাবে? তাই তো, কোন দুষ্টু প্রাণী আমার ছানাদের ক্ষতি করলো না তো? তারা সমস্ত জঙ্গলে উড়ে গেল, অন্যান্য প্রাণীদেরকে জিজ্ঞাসা করলো। সারস ভাই, আমার ছোট্ট ছানাদের দেখেছো? না না ভাই, আমি তোমাদের ছানাদের দেখিনি, কিন্তু কি হয়েছে তোমাদের ছানাদের? আমার ছানারা বাসায় ছিল, আমরা খাবারের খুঁজে গিয়েছিলাম, এখন ফিরে এসে দেখি তারা বাসায় নেই। আমরা চারপাশে খোঁজাখুঁজি করে তাদের ডাকলাম, কিছুতেই তাদেরকে খুঁজে পাচ্ছি না। সবই তো বুঝলাম, আমি এখন বলি কি টুনাটুনি, তোমরা আরো একবার তোমাদের বাসার চারিদিকটা ভালোভাবে খুঁজে দেখো, সেখানে হয়তো কোথাও আছে। কিছুক্ষণ পরে টুনা ও টুনি যখন তাদের বাসায় ফিরে এসেছিল, তখনই তাদের নজরে পড়ল গাছের আড়ালে ঘুমিয়ে থাকা একটি শিয়ালের উপরে। তাহলে কি এই শিয়াল আমাদের বাচ্চাদের খেয়েছে? দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি, তুমি এখানে থাকো। শিয়াল ছিল গভীর ঘুমে। টুনা যখনই শিয়ালের কাছে গেছে, শিয়ালের পেটের ভিতরে ছানাগুলি ভয় পেয়ে বিভ্রান্ত হয়েছিল। তারা বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে। তারা তাদের বাবা মায়ের জন্য চিৎকার করছিল। তখনই টুনা বাচ্চাদের চিৎকার শুনে শান্তি পেয়েছিল আর সেখান থেকে আস্তে আস্তে চলে আসে। টুনি, কান্না করো না, আমাদের বাচ্চারা শিয়ালের পেটে আছে এবং তারা বেঁচে আছে। এখন কি উপায় করবে তুমি? তুমি কোনো চিন্তা করো না, শুধু মুখে করে কয়েকটা পাথর নিয়ে এসো, আর আমি পাশের গ্রাম থেকে সুই সুতো নিয়ে আসে। এই বলে টুনা গেল পাশের গ্রাম থেকে সুই সুতো আনতে, আর টুনি গেল পাথর নিয়ে আসতে। বেশ কিছুক্ষণ পরে বেশি কথা বলো না, শিয়ালের ঘুম ভাঙার আগে আমাদের কাজ শেষ করতে হবে। আমার প্রিয় বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো। এই বলে টুনি তার ছানাদের নিয়ে গাছের ডালে এসে উড়ে বসলো, আর টুনা শিয়ালের পেটের ভিতরে পাথর ভরে দিয়ে শিয়ালের পেট সেলাই করে দিল, আর সেখান থেকে উড়ে গিয়ে গাছের ডালে বসলো। টুনি, আমাদের কাজ এখন শেষ, দেখো শিয়ালের অবস্থা এখন কি হয়। বেশ কিছুক্ষণ পরে শিয়ালের ঘুম ভাঙলো। তখনই শিয়াল বলল, টুনির বাচ্চা খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে,
এখনো মনে হয় বাচ্চাগুলো হজম হয়নি, মাথাটাও কেমন জানি ঘুরছে, তেষ্টাও পেয়েছে প্রচন্ড জোরে। যাই, নদী থেকে তেষ্টা মিটিয়ে আসি। এই বলে শিয়াল গেল নদীতে তৃষ্ণা মেটানোর জন্য। শিয়াল যখনই তৃষ্ণা মেটানোর জন্য নদীতে পা রেখেছে, তখনই শিয়াল পা ফসকে